স্বামীর পায়ের নিচে জান্নাত, স্বামীর সেবা করলে জান্নাত, তো স্বামী হারাম কাজ করতে বললে তবুও জান্নাত। স্বামীর হারাম কাজে তুমি অবাধ্য হও, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। স্বামীর হালাল কথায় হালাল কাজে তুমি বাধ্য থাকো, অজুহাত দিও না। আল্লাহ কোন অজুহাতের মুখাপেক্ষী না। মুখাপেক্ষী কি? আল্লাহ সব অন্তর্যামী, জানে কি জানে না? আলিম বিযাতিস সুদূর, সব জানে আল্লাহ। প্রিয় মুসলমানেরা, নওজওয়ানেরা, আম্মা জানেরা, মনে রাখুন, ভয় দেখাবেন। আল্লাহ পাক এই কথা বলেছি আমি আপনাদের, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ক্ষুধার যন্ত্রণা দেবে, অভাব দেবে। আল্লাহ পাক অভাব দিয়ে পরীক্ষা নেবেন আমার আল্লাহ। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার মাল সম্পদ ক্ষতি করিয়ে দেবে, অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহ পাক পরীক্ষা নেবেন, ওই ক্ষতি হওয়ার পরেও তুমি আমার উপরে রাজি আছো কিনা। হযরত আইয়ুব নবী আলাইহিস সালামের এত ক্ষতি হয়ে গেল, শয়তান বলল, আল্লাহ, নবী আইয়ুব আপনার জলিলুল কদর, বড় দামি নবী, সে তো সব সময় ইবাদত করে। আল্লাহ গো, ইবাদত করতো না, আপনি নবী বানিয়েছেন, ইবাদত করতো না। এত মালজাল আছে, এত সম্পত্তি দিয়েছে, ওই সব সম্পত্তি পরিপূর্ণ হওয়ার কারণে এই জন্য আপনার ইবাদত করে, মাল শেষ হয়ে গেলে ইবাদত করবে না। আল্লাহ বললেন, তাই আমার আইয়ুবের কি পরীক্ষা তুমি নিতে চাও? বললে, হ্যাঁ আল্লাহ, আপনার আইয়ুবের শেষ করে দেন, আমি তাহলে দেখবো সে ইবাদত করে কিনা। শয়তান, আল্লাহর সঙ্গে এমন করে শয়তানের কথা হয়। হে প্রিয় মুসলমান, শয়তান চক্রান্ত শুরু করলো। হযরত আইয়ুব নবীর সন্তানাদি সব ঘর চাপা পড়ে, ঘর ভেঙে সব মারা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিতে শুরু করেছে। হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের যত বাগান ছিল সব আগুন ধরে গেল, পুড়ে গেল, সব শেষ হয়ে গেল। হযরত আইয়ুব নবীর ইবাদত করা তবুও বন্ধ হয় না, আরো বেশি ইবাদত করে। হযরত আইয়ুবকে জিজ্ঞাসা করা হলো, তুমি এত ইবাদত করো কেন? বলে, আগে তো আমার মালজাল ছিল, আমার সন্তানাদি ছিল, আমার তখন ইবাদতে যেন ঘাটতি হতো, এখন আমার সব যখন শেষ হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদতে আরো বেশি সময় দিয়ে দেব। একবার জোরে বলা যাবে? শয়তান এবার ফের বন্দি করছে। আল্লাহ আল্লাহ আপনার আইয়ুব সে ইবাদত করতো না, যদি ওর রোগ হতো, কষ্ট হতো। আল্লাহ বললেন, তাহলে কি পরীক্ষা নিতে হবে? হ্যাঁ আল্লাহ, পরীক্ষা নিতে হবে। হযরত আইয়ুব নবী আলাইহিস সালামের শরীরে আল্লাহ পাক রোগ দিয়ে দিলেন। হে প্রিয় মুসলমানেরা, আব্বা জানেরা, রোগ যখন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে পচন ধরে গেল। আপনারা জানেন, এমন পচন লেগে গেল, তামাম শরীরে পচন লেগে ওই শরীরে বড় বড় পোকা লেগে গেছে। পোকাগুলো যখন হাত থেকে পড়ে খসে খসে যখন চলে যায়, হযরত আইয়ুব নবী বলেছিলেন, রে পোকারা, কেন তোরা পালিয়ে যাস? আমার গোশত কি তোদের ভালো লাগে না? আল্লাহ পাক আমার গোশত খাওয়ার জন্য তোদেরকে পাঠিয়েছে, তোরা খা খা, পালাস না। তোরা যত জোরে কামড়াবি, আমি আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির তত বেশি করতে থাকবো। কি পরীক্ষায় কে পায়? পরীক্ষায় হযরত আইয়ুব নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আইয়ুব আইদিনা রাব্বা, আল্লাহর কাছে আইয়ুব নবী দোয়া করেছিলেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার জিভে পোকা লেগে যাওয়া, আল্লাহ পাক আমি সহ্য করতে পারি না, আপনার জিকির করতে পারি না, জিকিরে ব্যাঘাত হয়ে যাবে,
আমার সামাম শরীরে পোকা লেগেছে, আমি আপনাকে কিছুই বলবো না, তবে দয়া করে আমার জিহ্বাতে পোকা লাগিয়ে দেবেন না। আমার জিহ্বা যদি ভালো থাকে আপনার ইবাদতটা, আপনার জিকিরটা আমি তত বেশি বেশি করতে পারবো। আমাদের জিভে কি হচ্ছে? শুধু কটু কথা, খারাপ কথা। জিকির আছে, সকলে আমার সঙ্গে জিকির করুন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটাকে জিকিরের জবান বানানো। হযরত আইয়ুব নবী আলাইহিস সালাম জীবনে আল্লাহর কাছে এমনই কাঁদলেন, পৃথিবীর জমিনে তাদের পরীক্ষা নেওয়া হলো। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তোমার ফলকে নষ্ট করিয়ে পরীক্ষা নেবেন। আল্লাহ পাক তোমার কাছের মানুষগুলোর মৃত্যু দিয়ে পরীক্ষা নেবেন ইমানের। এই ইমানের সাবজেক্টে তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তাহলে তুমি মুমিন বলে, ইমানদার বলে আল্লাহর কাছে সার্টিফিকেট পেয়ে যাবে। জোরে জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সার্টিফিকেটটা এমন সহজ নয়। শুধু আমরা দাবি করব সার্টিফিকেট আমাকে দাও মুমিনের, আপনার ইমানের উপরে মজবুত আছে কিনা এবার আপনি ভেবে দেখুন না। হে আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিরা, আমি আপনাদের কাছে নিবেদন করব, মনে রাখুন কোরআনের আয়াত আমি শুরুতে পড়েছি। আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি মহান আল্লাহ পাক কুতিবা আলাইকুমুস সিয়াম, ইতিপূর্বে আমি আল্লাহ অন্য কওমের প্রতি আমি আল্লাহ রোজা দান করেছিলাম। বিগত আমি আল্লাহ নবীদের উপরে, কওমদের উপরে রোজা দান করেছিলাম। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে যে রোজা দিয়েছি, পূর্বে আমি এমন রোজা দিয়েছিলাম। এই রোজা কেন দান করেছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর ভয়ের মানুষ হয়ে যেতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। আমি মহান আল্লাহ, আমাকে ভয় করো, পরহেজগার হয়ে যাও। রোজার মাধ্যমে আত্মশুদ্ধি করে নেবে, রোজার মাধ্যমে তুমি পবিত্র হয়ে যাবে, এই রোজার মাধ্যমে তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে। সেই জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে আমি আল্লাহ রোজা দান করেছি। রোজা এমনি দান করি, রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, পবিত্র হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। হে প্রিয় মুসলমানেরা, এই পবিত্র মাহে রমজান, পবিত্র ঘর মাশাআল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে দান করলেন। যে মাসে আল্লাহ পাক রহমত, আল্লাহ পাক নাজাত, মাগফিরাত দিয়ে তিনটে ভাগে বিভক্ত করেছেন রমজানকে। রমজানকে কয় ভাগে ভাগ করেছেন জোরে বলে? এই ছেলেরা, রমজান কয় ভাগে ভাগ বল? রমজান জানিস নি? তোরা মক্তবে পড়িস না? এই মক্তবে পড়বি। রমজান তিন ভাগে ভাগ, রহমত, নাজাত আর বলেন সকলে জবান খুলে বলেন মাগফিরাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
সত্যি, কিন্তু আমি বলে আমি ওদের কিছু বলছি, বহুতক্ষণ দেখছি ওদের ভালো বলে দেখেছি, হচ্ছে না। তোরা কি ঘেঁচড়া কোম্পানি নাকি? কি মনে করিস এত বিয়াদব? চুপ ফুল স্টপ হয়ে বসে। তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে জ্যাকেট, সাদা জ্যাকেট, বাবার মুখ ঘুরে ওদিকে আছে। তোরে বলছি তুই সামনে চলে। হ্যাঁ হ্যাঁ, এখন বস। এই তুমি বড় ছেলে না, তুই বরং করতেছ কেন? উঠে এসে কদিন পরে বেদিনে একটু বাচ্চা কাচ্চা হয়ে যাবে। ও মাশাআল্লাহ, তাকবীর আর নারে তাকবীর। ভালো ছেলে, শোনা ছেলে, ওদের আঁকা চেল্লা না দিলি না ওরা ঠিক। আসলে তো কি মা বাপ চায় ছেলে ভালো ভালো, কিন্তু ঘ্যাঁচড়াই মোবাইল ঘ্যাঁচড়া করে দিচ্ছে। কে করে? মোবাইল। দোষ তো মা বাপেরও নেই, সময় মোবাইল আমাদের সব শেষ করে দিচ্ছে। বিশ্বাস করুন, আগে বাচ্চা কাচ্চাদের কত আদর ছিল। বড়রা মুরব্বীদের সামনে মাথা নিচু করে দেয়, আদর বাবা সব উঠে গেছে, যায়নি বলে। হ্যাঁ প্রিয় মুসলমানেরা, সময় খুব দামি সময়। এই সময় চলে গেলে আর হবে না। সময় খুব দামি সময়। আমি আপনাদের কাছে আলোচনা করছি, কথাগুলো শুনে রাখুন। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ তোমাদের কাছে মাহে রমজান দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন শাবান আসতো, শাবান মাস আসলে নবী আমার দোয়া করতেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা শাবান মাস থেকে আল্লাহ পাক আমাকে আমাদেরকে রমজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছে দেবে। শাবান বড় দামি মাস, রজব বড় দামি মাস। নিসফু মিন শাবানি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা মান সামা রমাযানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব বলেন, রমজানের রোজা যে মানুষটা রাখে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবে। যে মানুষ রোজা রাখবে আল্লাহ এত খুশি। হাবিব বলেছেন, আল্লাহ পাক সব আমলের বদলা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক আমলের বদলাগুলো আল্লাহ পাক দিয়ে থাকেন। কিন্তু আমার আল্লাহ নিজে বলেছেন, ও আমার হাবিব, আমার আসুবুলি ওয়া আনা আজজি বিহি। আমার রোজা আমার জন্য হয়। যে মানুষটা রোজাদার হয়ে যায়, ওই রোজা করার জন্য আমি আল্লাহ তাকে খুশি করব বলে আমি নিজে হাতে তাকে বদলা দিতে থাকি। আমি আল্লাহ, আমি নিজে তাকে বদলা দেব। মালিক বদলা দিলে কম দেয় না বেশি দেয়? বেশি দেয়, শেষ থাকে না, এত বেশি। আল্লাহর হাবিব বললেন, এই রমজান এত দামি মাস, এই রমজান তোমাদের পবিত্র হওয়ার মাস, এই রমজান তোমাদের নাজাত পাওয়ার মাস, এই রমজান তোমাদের রহমত পাওয়ার মাস, এই রমজান তোমাদের জন্য মাগফিরাতের মাস। হাবিবের দরবারে মসজিদে নববী শরীফে, আল্লাহ রসুলের মসজিদে নববী শরীফে মেম্বারের উপরে নবী পাক আমার উঠছে। প্রথম ধাপ উঠলেন না, আমিন বলে দিলেন। আবার দ্বিতীয় ধাপ উঠলেন, আমিন বলে দিলেন। তৃতীয় ধাপ উঠলেন, আমিন বলে দিলেন। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতদিন আমরা দেখি আপনি মসজিদে নববীর মেম্বারে ওঠেন, কখনো তো এমন আমিন 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 করেননি। আজকের কেন আমিন বললেন? হুজুর বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজকের এই মুহূর্তে আমার কাছে জিবরাইল
ফেরেশতা আমার কাছে এসেছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে ছেলেরা রমজান পেল অথচ রমজানে নিজেকে মাগফিরাত করাতে পারল না, ওই ছেলেরা ওই মানুষেরা যেন ধ্বংস বরবাদ হয়ে যায়। আমি নবী এই কথা শুনে আমিন বলেছি। আল্লাহর হাবিব বলেন, ওয়া মাসাবিরা, জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ছেলে মা বাবা জন্ম দুঃখিনী মা পেয়েছে, আব্বা পেয়েছে, কিন্তু আব্বা মায়ের কাছে আব্বা মায়ের সেবা করে খুশি করতে পারলো না, ওই ছেলে যেন বরবাদ হয়ে যায়। আমি আমিন বলেছি। আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি নূর নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক আপনাকে কখনো নাম ধরে আল্লাহ পাক ডাকেননি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে নাম ধরে ডাকেননি। আল্লাহ পাক আপনাকে আইয়ুল মুজাম্মিল, আল্লাহ পাক আপনাকে আইয়ুল মুদাসসির, আল্লাহ পাক আপনাকে ইয়াসিন তাসির বলে ডেকেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মহান আল্লাহ তো সম্মান দিয়েছে, আল্লাহ আপনাকে হাবিব বলেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি কেউ আপনার নাম শুনে আর ওই নাম শোনার পরে দরুদ পড়ল না, আল্লাহ পাক যেন ওই ছেলেটাকে ওই মানুষটাকে যেন বরবাদ ধ্বংস করে দেয়। আমি নবী আমিন বলেছি। হুজুর তিনটে বিষয় আমিন, আল্লাহ রাসূল যদি আমিন বলে সেই দোয়া কবুল হবে না? হবে না? জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মায়ের সেবা করতে পারলে না, আমার নবীর নাম শুনে আমিন বলতে পারলে না, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। রমজান পেলে নাজাত করে নিতে পারলে না। রমজান আমাদের সামনে আসছে কি আসে না? রমজান বড় দামি মাস, নিয়ত করুন এই রমজান মাস পাওয়ার আগে জনম দুঃখিনী মা যদি বেঁচে থাকে, মায়ের কাছে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের প্রতি সম্মান দেখাও, ইহসান দেখাও, মা বাপকে তাজিম করো, ভালোবাসো, মা বাপের প্রতি ইজ্জত দেখাও। মা বাপ বৃদ্ধ হয়ে গেছে, মা বাপের কাজে কর্মে তুমি বিরক্ত হয়ে যেও না, মা বাপের আদেশ নিষেধে তুমি বিরক্ত হয়ে যেও না, তুমি উহু শব্দ করো না, আহা শব্দ করো না। বিরক্ত যদি হও, আল্লাহ পাক মা বাপের বদদোয়া তোমার লাগিয়ে দেবে। মা বাপের আছে, আব্বা মা মুরব্বিরা আছে, খুব রোজার সময় মসজিদে থালা ভর্তি করে, প্লেট ভর্তি করে ইফতারি নিয়ে যাচ্ছে। ছেলের বলেছে মাথায় করলে, হু হু করে মাথায় করে সুন্দর চাদর চাপা দিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। কেন, কি হচ্ছে রে? না মসজিদে আমার ইফতার, তো সকাল থেকে বাজারে ঘুরতেছি। কি রে, প্যাকেট নিয়ে ঘুরতেছি? না ইফতারি, তাই প্যাকেট নিয়ে ঘুরতেছি। কি নেবো দেখতে? ভাই যা আমার ইফতারি যা ধরবো না আমি, ও সে সকাল থেকে অ্যাডভার্টাইজ চালাচ্ছে ওর ইফতারি। এরম লোক আছে না? না ইফতারি দিয়ে গর্ব করে, আছে না? না ইফতারি দিয়ে তোর কপাল ভালো, তোর ইফতারি রোজাদাররা খাচ্ছে, তুই আল্লাহ আল্লাহ কর যেন একটা রোজাদার তোর ইফতারিটা খায়। তুই অহংকার গর্ব করছিস, এটা নসিব কপালের ব্যাপার। হ্যাঁ, আমি গোশের চপ্পর দিছি, এই আমার দিন কি কি দিছি বলতো? দেখছে ও বলছে, আমি একেবারে গোশ কষিয়ে 12টা, এদিকে টক দই আর ফলমূল যা ছিল সব নিয়ে এসেছি। খা, খেয়ে আর লোক হাঁটতে পারে, ভল ভল করছে, বুঝেছে?
কি করেছে একবার কাব্য কারখানা। ও ইফতারি তোর ইফতারি কি টাকা তুই দেখে যা, ইফতারি আল্লাহ লেছে কি তুই দেখে যা, মানুষ খেয়েছে ঠিক কথা, তুই আগে দেখে যা কি টাকা দিচ্ছে। আছে না না এরকম কথা বলে না সবাই, বলবেন তা আছে না না। হ্যাঁ রাখ হ্যাঁ প্রিয় বাজারেরা বাইরা মায়েরা, নসিব বড় কপাল বড় তাদের। রোজার সময় আপনি যদি কোন রোজাদারের ইফতারিটা খাওয়াতে পারেন, আপনার নসিবটা অনেক বড়। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি পারো একটা খেজুর আর একটু পানি নিয়ে কোন রোজাদারকে ডেকে যদি ইফতারি খাওয়াতে পারো, আল্লাহ পাক ওই রোজাদারের রোজা রাখার বিনিময় যতটা আল্লাহ নেকি দেবেন, তুমি ইফতারি করাবার বিনিময় আল্লাহ পাক তোমাকেও ততটা নেকি আল্লাহ দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা বড় খুশির খবর, খুশির খবর। হালুয়া পালুয়া দরকার। প্রিয় আমার আব্বা জানেনা ভাইরা, রোজার সময় অনেক বড় বড় প্লেট নিয়ে মসজিদে যাচ্ছ, কিন্তু মায়ের সঙ্গে 3 বছর কথা নাই, মায়ের ইফতারিটা দিল না। এরাম হারামখোর 2 নম্বর বেটা আছে না নাই? 3 বছর কথা বলে মসজিদে ইফতারি। কি চাচা ছেলেরা সব ঠিক আছে তো? কষ্ট দেয়, মায়ের সঙ্গে কথা নাই, মায়ের ইফতারি নাই। ও জওয়ানেরা যুবকেরা, অনুরোধ করব তুই আমার ভাই হিসাবে তোরে পায়ে ধরে বলতে হয় বলি, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুই মা বাপের তাজিম কর, সম্মান কর। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপ ছাড়া আল্লাহর জান্নাতি তুই হতে পারবি না, মা বাপের খেদমত ছাড়া আল্লাহর জান্নাতে হওয়া যাবে না। কোন মা বাপ কোন সন্তানের উপরে যদি নারাজ হয়ে যায়, ওই মা বাপের বদদুয়ায় ওই ছেলেটা ধ্বংস হয়ে যাবে। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের ছোট বয়সে এতিম হয়ে গিয়েছিলেন। মায়ের গর্ভে যখন 6 মাস হয়, আব্বা জান ইন্তেকাল করে চলে গেছে। আব্বা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, বাপের চেহারা মোবারকটা আমার নবী পাক তিনি দেখলেন না। মা আমার চলে গেলেন, মা আমার চলে গেলেন ছোট বয়সে, 6 বছর বয়সে। জনম দুঃখিনী মা হযরতে আমেনা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। হুজুরের মা নাই, আব্বা নাই। আল্লাহর হাবিব নবী বলেন, আমার নবী সাহাবীরা, নবী পাক যখন মদিনার জমিনে চলে যায়, ও নওজওয়ানেরা যুবকেরা, মক্কার জমিন ছেড়ে আল্লাহর হাবিব নবুয়ত পাওয়ার পরে মক্কা ছেড়ে নবুয়তি কাজ করার সময় যখন মক্কার সবাই দুশমন হয়ে গেল, মক্কার মানুষেরা যখন দুশমন হয়ে গেছে, হুজুর আমার 1 তারিখে আল্লাহ পাকের আদেশ পেয়ে গেলেন, আয় মুহাম্মদ, আয় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার হাবিব, মক্কায় আর থাকা যাবে না, মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনার জমিনে যাওয়ার পরে এই খবরটা চতুর্দিকে চলে গেছে, হুজুর মক্কায় নাই, মদিনায় চলে গেছে। খবর ছড়িয়ে যাওয়ার পরে আমার রাসূলের দুধমা হালিমা আম্মা জানের কাছে খবরটা চলে গেছে যে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুধমা হালিমা খবর পেয়ে গেলেন মক্কায় আর স্ত্রী নাই, মক্কা ছেড়ে চলে গিয়েছে মদিনায়। বেশ কিছুদিন কেটে গেল, আম্মা জান হালিমা ভালো করে হাঁটতে পারেন না। কিতাবে লেখা রয়েছে, ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন, আম্মা জান হালিমা খুঁজো হয়ে গিয়েছে
দিয়েছেন, কোমরটা বেঁকে গিয়েছিল। আম্মাজান কুঁজো হয়ে হাঁটতেন। বড় চিন্তায় পড়ে গেছে, কি হবে? আমি আমার বেটা মুহাম্মদকে একটু দেখবো, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে তো দেখা যাবে না। কোথায় দেখবো? মদিনায় চলে গেছে। আম্মা হালিমা মদিনার খবর শুনে মদিনার দিকে রওনা দিয়েছে। মদিনার দিকে রওনা দিয়েছেন ছেলেরা। মা আব্বার সম্মানটা কেমন, জনম দুঃখিনীর ইজ্জতটা কতটা, একবার শুনে রেখে দাও। জনম দুঃখিনী মায়ের ভালোবাসা, জনম দুঃখিনী মায়ের সম্মান কেমন করে করবে, একবার তুমি কান খাড়া করে তুমি শোনো। আল্লাহ রসুলকে দেখার জন্যে আম্মাজান হালিমা তিনি চলে গেলেন, রওনা দিয়েছেন, মদিনার পথে রওনা দিয়েছেন। মোহাম্মদ বলে কেউ কি এখানে আছে? আমাকে কি বলতে পারো আমার বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি কেউ আছে? সাহাবীরা অবাক হয়ে গেলেন, সাহাবীরা অবাক হয়ে গেলেন। আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে আমরা ডাকি, আমার নবীকে ইয়া হাবিবাল্লাহ বলে আমরা ডাকি, কিন্তু নবী পাকের নাম ধরে ডাকার মতো কার এত বড় সাহস? কে? একটা মহিলার গলা শোনা যাচ্ছে, নাম ধরে ডাকছে, কে? সাহাবীরা অবাক হয়ে আছে। হুজুর আমার গলার আওয়াজ শুনতে পেলেন, হুজুর আমার গলার আওয়াজ শুনতে পেয়ে মদিনার মসজিদে নববী শরীফ থেকে গলার আওয়াজ শুনতে পেয়ে টুক 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 করে বার হলেন। হাতেতে আল্লাহ রাসূল দয়া নবী হাবিবুল্লাহ একটি রুমাল হাতে করে নিয়ে তিনি বাইরে বার হয়ে আসলেন। গুটি গুটি পায়ে গিয়ে দেখেন অন্য কেউ নয়, এক বুড়ি মা মাথাটা নিচু করে কুঁজো হয়ে আছে, আর তিনি আওয়াজ দিচ্ছেন, মোহাম্মদ বাবা তুমি কি আছো? আল্লাহ পাকের হাবিব দয়ার নবী আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ দ্রুত হেঁটে হেঁটে আগিয়ে গিয়ে কিতাবে এসেছে, ইবনে হিশাম হুজুর লিখেছে, আল্লাহর হাবিব একটা হাত মোবারক নিয়ে গলাতে লাগিয়ে দিলেন, আর একটা হাত আল্লাহর হাবিব কদমের কাছে লাগিয়ে দিলেন। দুইটা হাত দুই দিকে দিয়ে আমার নবী পাক আম্মাজান হালিমাকে উঁচু করে বুকের কাছে টেনে নিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোলে করে উঁচু করে নিয়ে আল্লাহর হাবিব মদিনার মসজিদে নববীর কাছে চলে গেলেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, কোন এমন বুড়ি মহিলা হুজুর এমন করে কোলে করে কেন আনেন? আল্লাহর হাবিব মদিনার মসজিদের শক্ত জায়গা, আম্মা জানের বড় কষ্ট হবে, আম্মা জানের বসতে বড় কষ্ট হবে। আল্লাহর হাবিবের চাদর মোবারকটা নিয়ে, আল্লাহর হাবিবের চাদর মোবারকটা নিয়ে তিনি ভাঁজ করে চার ভাঁজ করে একটা জায়গায় রেখে দিই। আম্মা জানকে ওই চাদরের উপরে নিজে হাতে বসিয়ে দিয়েছে। জোরে বলবেন না। আম্মা জান হযরত হালিমা সাদিয়া এত খুশি, আমার বাবা মুহাম্মদ দুধমা হালিমা আল্লাহর হাবিব সাহাবীদের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ও আমার সাহাবীরা তোমরা হয়তো ভাবো কে এই বুড়ি মেয়ে ছেলেটাকে, এই বুড়ি মানুষটাকে তোমরা কি ভাবো? ও আমার সাহাবীরা তোমরা জেনে রাখো, আমার জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখিনী মা। সেই দিনের কথা, মক্কার জমিনে আমি বড় গরিব পরিবারের, আমার আব্বাজান আগে ইন্তেকাল করেছে। আমার মায়ের গর্ভে আমি যখন ছিলাম, এতিম বলে গরিব বলে তাই
তায়েফ থেকে অনেক মহিলা আসলো, আমাকে কেউ নিতে চাইল না। তায়েফের কোনো মায়েরা আমাকে নিয়ে গেল না। আমার মা, আমার দুদুমা হালিমা তায়েফ থেকে এসে আমার মা আমেনার ঘরেতে নিঃস্বার্থভাবে আমার চেহারার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে চুমা দিয়ে, সেই দিন এই বুড়ি মহিলা যাকে দেখছো তোমরা, ইনি আমাকে কোলে তুলে নিয়েছিলেন। এই সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিজের ওজন নিজে করে নাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে বলি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা ইমানদার মুমিন বলে দাবি করে, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদের একটা সার্টিফিকেট দেব? তোমরা ইমানদার মুমিনের সার্টিফিকেট পাবে আমার কাছে আমি আল্লাহ। দুনিয়ায় যেমন কোনো বিষয়ের যখন সার্টিফিকেট পাওয়া যায়, তখন তার আগে তাকে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা না দিলে সার্টিফিকেটের অধিকারী হওয়া যায় না। যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে, পরীক্ষা না দিয়ে নেবে? হে প্রিয় মুসলমানেরা, নওজওয়ানেরা, নবী পাকের উম্মতেরা, ও আমার আম্মা জানেরা, নবী আমাদের দুনিয়ার বাদশা বলেন, আল্লাহ পাক কাউকে ছেড়ে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী থেকে নিয়ে যুগে 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 আল্লাহ যত নবী পাঠিয়েছেন, যত আম্বিয়া আল্লাহ পাক পাঠিয়েছেন, যত জলিলুল কদর নবী এসেছেন, আল্লাহ পাক কোন নবীকে ছেড়ে দেননি। আল্লাহ কোন নবীর উম্মতগুলোকেও ছেড়ে দেননি। আল্লাহ পাক ঈমানের সার্টিফিকেট দেওয়ার আগে আল্লাহ পাক ঈমানদারের পরীক্ষা আগে নিয়ে নেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ঈমানদার কি ঈমানদার না? আমরা ঈমানদার কি ঠিক কি না? আল্লাহকে মেনেছি মানে আমরা ঈমানদার। ঈমানদারের পরীক্ষা যখন হবে, আমরা জানি দুনিয়ার ক্লাস সাবজেক্ট নির্ধারণ করা আছে। দুনিয়ার কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস অনুপাতে আপনার বিষয় নির্ণয় করা আছে। আপনি কোন সাবজেক্টের ছাত্র, আপনার জন্য সাবজেক্ট নির্ধারণ করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক তদ্রূপভাবে ঈমানদারকে আল্লাহ পাক সাবজেক্ট জানিয়ে দিয়েছেন। যা ইচ্ছা তাই পরীক্ষা নেব তা নয়, যেমন তেমন পরীক্ষা হবে তা নয়। সাবজেক্ট অনুসারে প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হয়েছে। দীর্ঘ 1 বছর, 2 বছর, ক্লাস অনুপাতে 3 বছর, ক্লাস অনুপাতে 4 বছর পড়াশোনা করে তুমি ফাইনাল ইয়ার পরীক্ষা দেবে। তুমি তোমার যোগ্যতার পরিচয় দেবে। সেখানে কেউ কারো বলবে না। সেখানে সিসি ক্যামেরার অনুকূলে থেকে তোমাকে মাথা নিচু করে সব পরীক্ষা দিতে হবে। যদি তুমি নোট করো, টুকলি করো, সেখানে যদি কোনো রকম ডুপ্লিসিটি হয়, তোমার খাতাতে লাল কালি পড়ে যাবে। যাবে না? যাবে না? লাল কালি পড়ে যাবে। দুনিয়ার এই নিয়ম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেব মুমিন হিসাবে। তুমি আমার মুমিন বান্দা হয়ে যাবে। ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها السلام। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক একদল মানুষকে জান্নাতের নিকটে, জান্নাতের দরওয়াজার কাছে হাজির করাবেন। দল দল মানুষ জান্নাতের নিকটে গিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক জান্নাতের নিকটে যাওয়ার সুযোগ দেবেন। আল্লাহ পাক আজকে বসে থাকা সকল মানুষকে, আজকে জওয়ান যুবক বৃদ্ধা আমার ভাই বোন যত আছে, মায়েরা
যত আছেন সবাইকে যেন সেই দিন জান্নাতের দরওয়াজার কাছে হাজির হওয়ার আল্লাহ তৌফিক দেন, বলে না আমি। যখন জান্নাতের দরওয়াজার কাছে গিয়ে দাঁড়াবেন, জান্নাতের দেওয়ান রেদওয়ান জান্নাতের দরওয়াজা খুলে দেবে। আল্লাহ পাকের কোরআন বলে জান্নাতের দরওয়াজা খুলে যাবে, জান্নাতের ভিতর দিয়ে আওয়াজ আসবে, দরওয়াজা থেকে আওয়াজ আসবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। জান্নাতের ভিতর দিয়ে আওয়াজ আসবে আপনাদের জন্য সালাম, আল্লাহ পাক আপনাদের উপরে রাজি আর খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের জান্নাতের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাতে বলেছে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনাদের জন্য জান্নাত চিরস্থায়ী একটা ব্যবস্থা, কোন রকম আপনাদের সঙ্গে বেয়াদবি আর হবে না। আল্লাহ পাক চিরস্থায়ী কোনদিন আর শেষ করবে না। আপনারা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামা আমার জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইজান হুজুর এসেছেন, আপনারা সব খুশি না বেজান? আমরা আমার দাদা পীরের কোন আওলাদকে পেলে আমরা সেই গ্রামকে আমরা বড় ধন্য মনে করি। আলোকিত করতে এসেছে এ মাহফিল, আলোকিত করতে এসেছেন, জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আমার আলোচনা কি আপনাদের শুনতে কষ্ট হচ্ছে না? আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ পাকের জান্নাত থেকে আওয়াজ দেবে, আপনারা জান্নাতের ভিতরে প্রবেশ করুন। চিরস্থায়ী ব্যবস্থাপনা আপনাদের জন্য করা হয়ে গেছে, আপনাদেরকে আর কেউ বিরক্ত করবে না, আপনাদেরকে জান্নাত থেকে বিতাড়িত আর কেউ করবে না। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এই জান্নাতের তলদেশে আল্লাহ পাক আপনাদের জন্য মিষ্টি পানি নহরের ব্যবস্থা করেছেন। ওই নহরের চতুর্দিকে আল্লাহ পাক আপনাদের জন্য সাজানো গোছানো আল্লাহ সুন্দর সুন্দর ফলের আল্লাহ গাছ লাগিয়ে দিয়েছে। এই ফলের গাছের কাছে আপনি ঘুরবেন, যা চাইবেন পাবেন। আল্লাহ পাক এত দামি মর্যাদা দেবেন, এত সম্মানের অধিকারী আপনি হয়ে যাবেন। এই সম্মান দেওয়ার আগে পরীক্ষা নেবে কি নেবে না? দেবে না? পরীক্ষা নেবে। মহান আল্লাহ পাক বলেন আমি পরীক্ষা নেব। কি পরীক্ষা নেব তোমাদের জানো? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব মিনাল খাউফি ওয়াল জু, তোমাদের ভয় দেখিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে তোমাদের পরীক্ষা নেব। কঠিন বিপদ দেব, ওই বিপদে তোমাদের পরীক্ষা নেব। এত কঠিন বিপদ দেব, ওই বিপদে না জানি তোমরা ঈমানটা হারিয়ে ফেলো কিনা। ঈমান হারাবার মতো এমন বিপদ আসবে, তোমরা ওই বিপদ জীবন চলে যাবে। জীবন যদি চলে যায়, হাসতে হাসতে জীবন যদি তোমার চলে যায়, ওই জীবন যাওয়াটা হাসতে হাসতে জীবন দিয়ে দিতে হবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। জীবন বড় না ঈমান বড়? সকলে আওয়াজে বলেন জীবন বড় না ঈমান বড়? জীবন যাবে কিন্তু ঈমান আল্লাহ পরীক্ষা নেবেন। মিনাল খাউফ, তোমাদের পরীক্ষা নেবেন। ঈমান যায়নি, ঈমান যায়নি, পরীক্ষা ঈমান কটা দৃষ্টান্ত দেবে।
আম্মাজান হযরতে আসিয়া, আম্মাজান হযরতে আসিয়া বলেছিলেন, আমাকে পরীক্ষা কত আপনি নেবেন, স্বামী তো আপনি আমার। রবের আসনে যতই বসার দাবি করেন, আমি আপনাকে রবের আসনে বসাতে পারি না। আপনি আমার স্বামী, আপনি আমার রব কখনো হতে পারেন না। ফেরাউন রাজ দরবারে বললেন, লোকে আমাকে রব বলে, আনা রব্বুকুমুল আলা, লোকে আমাকে রব বলে, তুমি আমাকে রব যদি না বলো তাহলে লোকে তো আমার কথা শুনলে খারাপ ভাববে। ও আমার স্ত্রী, আজকে তুমি আমাকে রব না বললে শাস্তি তোমাকে পেতে হবে। জেলখানায় বন্দী করা হয়েছিল আম্মাজান হযরতে আসিয়া, জেলবন্দী থাকা অবস্থায় বারবার খবর পাঠানো হলো, আসিয়া তুমি কি ভুল স্বীকার করে ফেরাউনকে রব বলে মেনে নিতে পারো কিনা? তা ভুল স্বীকার, আমার রব তো আমার মহান আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমি আপনাকে রব বলতে পারি না। আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ, আমার আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছে। জোরে বলা যাবে না। জোর জবরদস্তি দাবি করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মিনাল খাউফি ওয়াল জু, তোমার ঈমানের পরীক্ষা নেব, সাবজেক্ট হলো ভয় দেখাবো। ওই ভয় দেখানোতে ঈমান যেতে পারে তোমার, এই মৃত্যু ওই ভয় দেখানোতে তোমার জীবন যেতে পারে। জীবন যাওয়াটা কোনো ভয়ের কারণ নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবন যাওয়াটা ভয়ের কারণ। কারণ কি জানো? জীবন তো কিছু দিনের হয়, একদিন না একদিন চলে যাবে। জীবন 80, 90, 60, 70, 100 বছরের জীবন অতিক্রম তোমাকে করতে পারবে না। 100 বছরের বেশি, 120 বছর, তার বেশি অতিক্রম তো হয় না। ব্যতিক্রমী কথা আলাদা, কিন্তু এই সামান্য জীবনের পরে তোমার জীবন যাবে। জীবন যখন যাবেই যাবে, তার জীবনের কেন ভয় তুমি করো? ঈমান যেন না যায়, তুমি ঈমানের ভয় করো যে আল্লাহ আমাকে যে কোনো মূল্যে যেন খাতেমা বিল খায়র নসিব আল্লাহ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতেমা বিল খায়র, মরণটা যেন ভালো হয়, ঈমানের সাথে হয়। এই মরণটার জন্য দোয়া কর। আমার নবী দোয়া করতেন এই। হ্যাঁ প্রিয় মুসলমানেরা, আম্মা জান আসিয়াকে ধরে নিয়ে লোক সমাজে টানতে টানতে, হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে লোক সমাজে বেহুজ্জুতি করা শুরু করেছে। আম্মা জান আসিয়া বলেছিলেন, আমাকে বেহুজ্জুতি কত তোমরা করতে পারো, আমাকে সর্বত্র আমার শাস্তি আমার জন্য বেশি বেশি আমার মৃত্যু ঘটাতে পারো, কিন্তু আমি আসিয়া আমার মৃত্যু ততক্ষণ হবে না যতক্ষণ না আমার আল্লাহ আমার কপালে মরণটা রেখে দিয়েছে। আমার আল্লাহর হাতে মরণ, আমার আল্লাহ না মরণ দিলে 1 মিনিট আগে আমাকে কেউ মরণ দিতে পারবে না। 1 ঘন্টা আগে পারবে আল্লাহ, 1 ঘন্টা আগে পরে না মরণ রাখলে আমাকে কেউ মারতে পারবে আসিয়া বলেন, আমাকে কে না আমাকে মারতে পারবে না। আমার আল্লাহ আমার মরণ দিলে আমার মরণ হয়ে যাবে। আমি ভয় করি না, মরণের ভয় করি না। রব আমি কাউকে মানতে পারি না। আম্মা জান আসিয়ার বেহুজ্জুতি করে রাজ দরবারে খোলা ময়দানে হাজার হাজার মানুষের সমাগমের ভিতরে সেই দিন পায়ে হাতে দড়ি বেঁধে বেহুজ্জুতি করা হয়। আম্মা জান হযরত আসিয়া বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এরা আমার উপর থেকে পাথর মেরে মেরে দেবে আল্লাহ, এরা আমাকে মারার জন্য, এরা আমাকে বেইজ্জতি করার জন্য পরিকল্পনা করেছে রব্বুল আলামিন আল্লাহ। এরা আমাকে বেইজ্জতি করার আগে রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিজ জালিমিন।
একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ ওই জালেম আমার পাথর মারার আগে আমাকে বেইজ্জতি করার আগে আল্লাহ পাক আমাকে তুলে নেন, আল্লাহ পাক আমাকে তুলে নেন। আল্লাহ দরবারে আম্মা আসিয়া দোয়া করলেন, এই দোয়াটা আল্লাহর কাছে বড় মনোনীত হয়ে গেছে। আল্লাহ পাক বড় মনোনীত করে মুসার জামানার ওই মহিলার দোয়াকে আল্লাহ পাক এত পছন্দ করেছেন। আম্মা জানা আসিয়া দোয়া আমার নবীর জামানায় আল্লাহ পাক কোরআন নাযিল করে উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিয়েছে যে আসিয়া যা দোয়া করেছিল আমি আল্লাহ কবুল করেছি। আর ও পাথর ফেলার আগে আসিয়া সম্মানে জানটা কবজা করেছি আমি, তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ। এরকম ইমানের পরীক্ষা আমাদের কি এসেছে? আসে মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল, ভয়ঙ্কর তোমার ভয় দেখানো হবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জানের ভিতরে আরবের জমিনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার তাদের বংশে তাদের ফ্যামিলিটার উপরে কুফফাররা এত ইমানে পরীক্ষা নিয়েছিল, তারা কুফফাররা এত অত্যাচার করেছিল, ইমানের পরীক্ষা দিতে হয়েছে বারবার। হযরত বেলাল হুজুরকে কষ্ট দেওয়া হয়েছে সঠিক, কিন্তু জানেন ইসলাম জাহানে আরবের জমিনে এত কষ্ট হযরত আম্মা জান সুমাইয়াকে তার ফ্যামিলিকে এত কষ্ট দেওয়া হয়েছে একটাই মাত্র কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করে এক বলে মেনে নেওয়ার কারণে, আমার নবী নূর নবীকে হাবিবুল্লাহকে নবী বলে মেনে নেওয়ার কারণে তাদের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে। আপনারা জানেন না, আপনারা অবশ্যই জানেন, আপনাকে স্মরণ করিয়ে দিই, কাবা চত্বরে হযরত আম্মা জান সুমাইয়া গিয়েছেন। হযরত আম্মা জান সুমাইয়া বেটাকে সাথে নিয়ে হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটার সাথে রয়েছে, স্বামীর সাথে আছে, স্বামী বেটাকে বেঁধে ফেলেছে কুফফারেরা। হযরত সুমাইয়াকে বলছে, এই সুমাইয়া তুই কলেমা থেকে দূরে চলে আয়, নবী থেকে দূরে চলে আয়, আল্লাহ থেকে দূরে চলে আয়, না হলে আজ তোদেরকে ছাড়া হবে না। কাবা চত্বরে হযরত সুমাইয়াকে পরীক্ষা দিতে হচ্ছে, ইমানের পরীক্ষা। হযরত আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, তোমরা আমাকে কিছুই করতে পারো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান জীবনের মালিক, তোমরা আমাকে কি করতে পারো? তোমরা আমাকে কিছুই করতে পারো না। আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আমার আল্লাহ পাক যদি আমার মরণ রাখে, আমার মৃত্যু হবে, তবে আমি আল্লাহকে আমার হাবিবকে আমি ছেড়ে দেব না। জোরে বলতে পারলেন না? হযরত আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই কাবা চত্বরে নগ্ন করে কাপড়গুলো টানতে টানতে নগ্ন করে ফেলেছে। একদিকে বেটা দাঁড়িয়ে আছে, অপর দিকে স্বামী দাঁড়িয়ে আছে। বড় লজ্জার কথা, বড় শরমের কথা, বেটার সামনে মায়ের বেইজ্জতি করে ফেলেছে। বেটাকে ধরে বলছে, বেটা আম্মা তোর মায়ের বেইজ্জতি করেছি, তুই কি ইমানের কলেমা ছেড়ে দিবি কিনা বল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিবি কিনা বল? আম্মা জান বলেছিলেন, রে বাবা ছেলে আমার, মাকে দেখে, মায়ের এই অবস্থা দেখে তুই যেন ইমানের কলেমা হারিয়ে ফেলিস না বাবা, তুই যেন ইমান ছেড়ে দিস না, আমার নবীকে ছেড়ে দিবি না বাবা, ইমানের কলেমার উপরে দাঁড়িয়ে থাক। মা শিক্ষা দিয়ে দিলেন। ওই মাকে জনম দুঃখিনী গর্ভধারিণী মাকে কাবা চত্বরে কুফফারেরা তীর নিক্ষেপ
নিক্ষেপ করে, বল্লাভ নিক্ষেপ করে শরীরে আঘাত করে টানতে টানতে সেখানে মৃত্যুবরণ, টানতে টানতে তানাকে শহীদ করে দিয়েছে। এত কষ্ট, এত বেইজ্জতি করে মরণ হয়ে গেল। কিন্তু আল্লাহর হাবিব বলেছিলেন, আমার সুমাইয়া ইসলামের জন্য প্রথম শহীদ হয়ে গেল। আল্লাহ পাক সুমাইয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েছে। একবার জোরে বলা যাবে না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সফল কি সফল নয়? ঈমানের পরীক্ষা সফল কি সফল নয়? সফল। পরীক্ষা দিতে হয়েছে, ভয়। তারা ছেলের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। হযরত আম্মার হুজুরের গায়ে আগুন ধরিয়ে দেওয়া, জামা কাপড় পরে আছে, আগুন ধরিয়ে দেওয়া। কান খাড়া করে শুনে রাখো মায়েরা, হযরত আম্মার হুজুরের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হলো। দাও 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 করে আগুন জ্বলে। আম্মা রাদিয়াল্লাহু তাআলা ছুটতে এদিকে সেদিকে যায়, মরুভূমির উপর দিয়ে ছুটে যায়। আল্লাহ রসুলের কানেতে আওয়াজ পৌঁছে গেল। আম্মা জান হযরত আম্মার যখন ছুটে যাচ্ছে, একটা আওয়াজ দিচ্ছিলেন, পানি 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 করে আওয়াজ করেন। সাহস করে আবু জেহেলের সাহসে, তার অত্যাচার এত কঠিন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কেউ নাই। সাহস করে কেউ পানি এনে হযরত আম্মারের গায়েতে পানি দিয়ে ওই আগুনটা নিভাবে কাউকে পাওয়া গেল না। দৌড়ে দৌড়ে যায় আর পানি পানি করে চিৎকার করতে লেগেছে। এমন একটা মুহূর্তে আমার নবী পাক শুনতে পেলেন পানির আওয়াজ, বাইরে বার হয়ে আসলেন। হযরত আম্মার হুজুরের দিকে তাকালেন, দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। ওই সময় আল্লাহর রাসূল এই আওয়াজে বলেছিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা আম্মারিন। হে আগুন তুই এই মুহূর্তে আমার আম্মারের উপরে ঠান্ডা হয়ে যা, সেই রকম ঠান্ডা হয়ে যা যেরকম আমার দাদু ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে গিয়েছিলিস। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। তপ করে আগুন ঠান্ডা হয়ে গেছে। কি বলেন? হ্যাঁ বাবজি, আমাকে হ্যাঁ বল। আমি কি বিষয় বলছিলাম? ঈমানের পরীক্ষা ভয় দেখিয়ে নেওয়া হবে, আর সেই ভয় দেখানোতে কখনো মৃত্যু হতে পারে। আমাদের এই রকম মুহূর্তে এই সময় আছে, ভয় দেখিয়ে মৃত্যু তো দূরে যান, একটু টানাটানি গেলি হারামখোর সাজানো, আর হারামখোর সাজা বেশিক্ষণ সময় লাগে না, খালি একটু টানাটানি গেলি হয়। আপনাদের এদিকে হয়তো ওই রকম নেই, মা বোনেরা বন্ধনে নাম লেখানো মায়েরা যায়, আছে? হ্যাঁ গো, ওই চাচাজি, ওই বাচ্চাগুলো না, এ বাবু তোরা কি রে, তোরা ভালো ছেলের মতো শুয়ে ঘুমিয়ে যা, আর না হলে আমার দুটো কথা শোন। ভালো ছেলে, বিরক্ত করিস, ঠিক কিনা? একটু মাশাআল্লাহ তাকবীর আর নারে তাকবীর। ওদের মাঝে একজন বড় কেউ বসে যান, কমিটির কেউ থাকেন তো মাঝে বসে। কি কথা বলছিলাম, কি কথা শুনছিলেন? যে ঈমানের পরীক্ষা দিতে হতে পারে, আর দিতে গিয়ে মৃত্যু হতে পারে। এরকম মৃত্যু হাজার হয়েছে, কিন্তু আমাদের ঈমানের পরীক্ষা অদ্ভুত যেতে হবে। একটু অভাব অনাটন হলে বউটা যে কোনো মূল্যে নিয়ে গিয়ে বন্ধক দিয়ে চলে আসে। লে বাবা, আমার গিন্নির সোনা গয়না যা ছিল সোনার দোকানে বন্ধকে, সে তো আর ছাড়াতে পারিনি, লাস্টে বিক্রি করে দিয়েছি। এবার শুধু
বোধ তো আর সোনা গয়না নেই, হার নেই, দুল নেই, হ্যাঁ চুড়ি নেই, আর কিচ্ছু নেই। আসে বউটা আসে, তোরে দিলুম বন্ধক, তুই টাকা দিবি দে। এর নাম হলো বন্ধন। বউ বন্ধকের নাম হলো বন্ধন। কি আপনাদের এদিকে এইগুলো নেই বলে হয়তো বুঝতে পারছেন না, তাই না? ও আছে, ও তাহলে তো বুঝেন। আচ্ছা, কেউ বাদ আছে কিনা ওটা বলা যাচ্ছে, আছে তো শুধু নয়, কেউ বাদ আছে কিনা বলা যাচ্ছে না। বলে হুজুর সে মাথা গুনে বলবো কিভাবে বাদ আছে কিনা। তবে এখানে যারা বসে আছে আল্লাহর ইচ্ছায় সকলেই বাদ, হ্যাঁ সকলেই। আল্লাহর ফেরেশতা দেখে তারাই চিন্তায় পড়ে যাবে যে এই মানুষগুলো ছিল কোথায়, সব বাদ হয়ে গেল। হ্যাঁ আল্লাহর ফেরেশতারা লিখবে কি, রোজা মাসে কি লিখবে? রোজা করেছে খুব কষ্ট করে, ভোরবেলা খেজুর খেয়ে পানি খেয়ে রোজা করেছে, আর 14 দিন না 13 দিন বাকি রোজা। তো তারা তো লিখবে যে এই লোকটা খুব কষ্ট করে রোজা করেছে, মায়েরা খুব কষ্ট করে রোজা করেছে, না খেয়ে ভোরে সেহরি করেনি। তো একটু নেকি টেকি লিখতে হবে, তো লিখবে কি? সে লিখতে গেলে তো ফেরেশতারা সে আবার আলাদা করে আল্লাহকে কি জিজ্ঞাসা করতে হবে, তো আল্লাহ লিখবো না লিখবো নি, ওর বউ তো সেখানে বন্ধক দেওয়া আছে। বন্ধক বউ রেখে টাকা আনলে ওই টাকাটা হারাম না হালাল? জোরে বলে, আর একটু আওয়াজে বলেন হারাম না হালাল? বাহ, ফতোয়া সব তো বসিরহাট হুজুরির ফতোয়া আমিনিয়া পড়ে, সব ফতোয়া সিদ্দিকিয়া পড়ে সব মুফতি হয়ে গেছে, বলেই দিচ্ছে হারাম। মাশাআল্লাহ। তা হারাম যখন, আল্লাহ রসুল বলেছেন হারামকে কোনো ইবাদত করলে ইবাদত কবুল হয় না। তার মানে হারাম খাবার খেয়ে রোজা করলে রোজাটা কবুল হবে? ওর জন্য কি আলাদা ফতোয়া আমার এনে দিতে হবে? দিতে হবে, ও তো নিজের কাছে আছে। ইমাম সাহেব কেন বলে না? লজ্জায় বলে। বললি একটা প্রবাদ কথা আছে, বলে ভাইজান সে কম্বল যে অবস্থা, একটা একটা করে উনকি তুলতে তুলতে কম্বলটাই তো গেছে, গায়ে দেবে এইরকম হয়ে গেছে না সমাজটা। ওই জন্য কম্বল ধরে আর ওই যেখানে রাজ থাক বাবা টানাটানি করে লাভ। ওই জন্য ইমাম হুজুররা টানাটানি করে না। কি ঠিক বলছি না? আমার মায়েরা, দোষ তো আপনাদের নয়, দোষ তো আপনাদের স্বামীদের। আপনাদের দোষ দেব না। ও বেটা, ও তো কাজ কাম কিছু করে না, নির্লজ্জের মতো বউনে বন্ধক দিয়ে টাকা এনে বলছে ব্যবসা করব। ওই ব্যবসার টাকা, ওই টাকা নিয়ে খেলে যতদিন খাবে, ঘর বানাবে, ততদিন তো হারাম হবে। ওই ব্যবসার টাকা নিয়ে যতদিন খাবে ততদিন তো হারাম। কি হবে তাহলে? ওই ব্যবসার টাকা নিয়ে ইফতারি কিনবে, ওই ইফতারিটা হালাল হবে না হারাম হবে? মানে ফেরেশতারা মানে, আমরা কই মানি? সব ফেরেশতারা মানে। আল্লাহ বলেছে ফেরেশতারা মানতে বাধ্য, আমাদের আর কিছু করার। তোরা মেনগে যা, আমরা যা পাচ্ছি সোর পর্যন্ত কুচে দিবি, খিদের সময় খেয়ে নে, দে না খালি কাবাব করে। ইফতারি লে ছেড়ামেড়ি করে না, করে না? এ আমার বেশি দে। ইফতারি যে ভাগ করে সে বেটা আবার আলাদা করে চাপাতে রেখে দিতে বেশি খাবে। এরা মাছে না না? আরে ইফতারি ওই ভাগ করে দেখুন, ও বেটা আলাদা করে চাপাতে রেখে দিতে বেশি খাবে। হ্যাঁ গো, পেটে কি? আমার নবী পাক বলেছিল একটা খেজুর নিয়ে ইফতারি করো, পানি আর খেজুর ইফতারি করো, ইফতারি খাবার বেশি। এটা তো একটা নিয়ম। খাও, কিন্তু সেই খাওয়া খাওনি যে খেলে বমি হয়, ওইরকম খেলেও এ তো বমি হয়, বলে গ্যাসটি এ হয়ে গেছে একেবারে, পেট খারাপ হয়ে গেছে, অ্যাসিড হয়ে গেছে, ভোরবেলা ওই জন্য ভাত খাইনি। তুই তো যা খেয়েছি ইফতারি গলা পর্যন্ত পেরা খাবি খাবি খাবি। এরা হয় না?
কি বলি, বললে তো আপনারা কষ্ট পান কিনা এই রাত্রিবেলা, ওই জন্য বলা যাচ্ছে না। তারপরেও যেগুলো সমাজে হচ্ছে একটু আদৌই বললাম আর কি। আমার মায়েরা কেউ রাগ করবেন না, মা তোমার স্বামীদেরকে বলো যে আমি আসিয়ার মতো হয়ে গেছি, তুই বেটা আমার বে করে এনেছিস, খাওয়াবি খাওয়া, না খাওয়াবি বাবার বাড়িকে বসে থাকবি, আমাকে হারাম কর বানাবি কেন, আমাকে নিয়ে বন্ধক দিচ্ছিস কেন? বলতে পারো না আসিয়া যেমন বলেছিল মারবি মা, খোদা বলে তোরে মারবে।